কাছের মানুষ বা স্নেহের মানুষ, এই সমস্ত সম্পর্কের উপরে আমাদের রাগ অভিমানগুলো বেশি হয়। তবে সেটাকে রাগ বললে হয়তো ভুল হবে, রাগ না, সেটা অভিমান। তবে সেটা শুধুই যে বন্ধু বা স্বামী স্ত্রীর মধ্যে হতে হবে এমন নয়, স্নেহের সম্পর্কেও হতে পারে, তবে ছেলে মেয়ে এদের সঙ্গেও হতে পারে বই কি। তো যাই হোক, রাগ অভিমান তো লেগেই থাকে, প্রত্যেকটা সম্পর্কেই আছে বই কি। তবে রাগের থেকে অভিমানটা হয়, কিন্তু সেই মনে যদি আবার জেদ বা ইগোর আধিপত্য বেশি হয়, তখন আবার সেই অভিমানটা ক্ষোভেও পরিণত হয়। তবে একটা বয়সের পর সেই ক্ষোভগুলো আর সেভাবে আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। কেন দুধ খাবে না? দুধ খাবে না? বেশ, একটু পরেই খাবে, ঠান্ডা হয়ে যাক তারপরে খাবে। তাই নিজের মনকে যত মানিয়ে নেওয়া যায়, মেনে নেওয়া যায়, ততই ভালো। আর যত চাহিদা কম হবে, ততই মনে হয় মঙ্গল। তো যাই হোক, এই যে আমরা ছাদে এসে গেছি সকালবেলা। আজকে সকাল, এখন বাজে 10:30। তো এই গাঁদা গাছটাতে অনেক কুড়ি এসেছে মা। এটা অনেক ফুল আসবে, দেখুন কত কুড়ি এসেছে। বোধহয় হলুদ হবে ফুলটা। হুম হুম। শীতের রোদ্দুর বড় মিষ্টি, বড় ভালো লাগে ছাদে থাকতে। আর মা সবজি কেটে নিলেন। হ্যাঁ, কিন্তু ফুলটা দেখুন কেমন হলুদ। তো সবজি আমাদের কাটা হয়ে গেছে, আর এবার রান্নাবান্না হবে। সেটা অবশ্যই ছাদে হবে না, সেটার জন্য নিচে নামতে হবে আমাদের। তো আমরা এবার নিচে নেমে যাব, আর মেয়েকে স্নান সারিয়ে তারপর ছাদে আমাদের সাথেই রেখেছি। ও রোদ খাচ্ছে আর রোদ নিচ্ছে, আর তার সাথে ও ভবসাগরও গানটা গাইছে। এটা এখন সবে মাত্র শিখেছে, তবে পুরোটা শেখেনি। তো চলুন এবার নিচে গিয়ে রান্নাবান্না সেরে নিই আমরা। আর এই দেখুন, দুপুরে রান্নার বানিয়েছিলাম ভাত, তার সাথে সবথেকে শীতের আকর্ষণীয় খাবার, সেটা হচ্ছে কড়াইশুঁটির বড়া। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরিটা অবশ্যই আমাদের প্রিয়, কিন্তু তার সাথেও কড়াইশুঁটির বড়াটা কিন্তু গরম ভাতে বেশ লাগে। আর একটু ডাল, আর বানিয়েছিলাম আলু আর সয়াবিন দিয়ে একটু তরকারি, আর ছিল খুব ছোট মাছ। তো সেই মাছ দিয়ে আর ঝোল না বানিয়ে একটু সর্ষে মাখা দিয়ে বানানো হলো। আর একটা সবজি বানিয়েছিলাম, সেটা মূলো, আলু, বেগুন, গাজর, এই সমস্ত দিয়ে একটা সবজি। তো এই ছিল দুপুরের খাবার। আমি সমস্ত সবজি এবং সমস্ত কিছু খাবার একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ ধুতে তো হবে আমাকে। তাই জন্য আমি একটা থালার মধ্যেই সব নিয়েছি, আমার পরিশ্রম কমাতে। আর বিকালবেলা গেলাম, আজকে মাহির নাচের স্কুল ছিল। তো এই যে নাচের স্কুলে চলে এসেছি, ওদের দিদিমণি নাচ শেখাচ্ছে। তবে মাহি একা আসেনি, মাহির সাথে এসেছে মাহির রায় দিদি, এই যে। তবে ওরা অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছে, তো ওদের সময় এখনও আসেনি। আর এই যে নাচ হয়ে গেল, নাচ হয়ে গিয়ে তারপর আমার কিছু কেনাকাটার ছিল। বাজারে এলে কেনাকাটার কাজ থাকলে সেগুলো একেবারে সেরে তারপর আমি ফিরি। আর বাড়ি ফিরে একটু টিফিন করে তারপর বসলো ওর আঁকার স্কুলের ম্যাম যে কাজগুলো দিয়েছে বাড়ির, তো সেইগুলো আঁকতে। সত্যি আমি ভাবতে পারিনি ও এই ছবিটা আঁকতে পারবে, বা আগের ছবিগুলোও এঁকেছে। তবে স্কুলে গিয়ে না, আঁকার স্কুলে গিয়ে কিন্তু একটু আধটু বদমাইশি করে, দুষ্টুমি করে, কিন্তু বাড়িতে আমি বকা দিলে তারপর দেখি চুপচাপ বসে করে। তা পুরো ক্রেডিটটাই কিন্তু ওর ড্রয়িং স্কুলের দিদিমণির, কারণ উনি খুব সুন্দর করে শেখান। হ্যাঁ, ও কিন্নাহারে আমাদের খুব ভালো একটা আঁকার স্কুল আছে, রামধনু ড্রয়িং স্কুল। তো বর্ণালী ম্যাম সেখানে না আঁকা শেখান। তো সেইখানেই আমার মেয়েকে আমি অ্যাডমিশন করিয়েছি, আর ও এই শিখেছে একটু। তো সেটা একটু প্র্যাকটিস করছে বাড়িতে। এরপর ওকে সেখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করতে হবে, আর এই কাজগুলো চলছে। যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।